হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা ডিম ক্যাচার বানিয়ে দেখাবো, যেটা তোমার উল দিয়ে আর ক্রোশিয়া দিয়ে বানাবো। তার জন্য দেখো আমি 5 কালারের উল নিয়েছি। তোমরা চাইলে আরও অন্যরকম কালারেরও নিতে পারো। আমার কাছে এই একটু একটু করে ছিল, এইগুলো সব দিয়ে আমি বানাবো। দেখো ইয়েলো আছে, ব্লু আছে, গ্রিন আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, আর আছে ক্রোশিয়া, আর আছে একটা কাঁচি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো ব্লু কালারের উলটা আমি নিলাম। উলটা নিয়ে আমি একটা এখানে নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নিয়ে এখানে আমি 4টে চেন নিয়ে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে চেন নিয়ে আমি প্রথম চেনটার সাথে এটা আমি জয়েন করে দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি 4টে চেন নিচ্ছি। আবার 1টা 2টো 3টে 4টে চেন নিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি। আবার আমি একটা চেন নিচ্ছি। আবার একটা চেন নিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি। আবার একটা চেন নিচ্ছি। আবার একটা চেন নিয়ে আমি ডবল ক্রোশিয়া বুনছি। আবার একটা চেন নিচ্ছি। আবার একটা চেন নিয়ে আমি ডবল ক্রোশিয়া বুনছি। এইভাবে আমি 12টা রাউন্ড বুনবো। আমার 5 হয়েছে, আমি 12টা বুনবো। একইভাবে 12টা বুনবো। 5টা হয়েছে, আরও 7টা বুনবো। একটা করে ডবল ক্রোশিয়া, একটা করে চেন। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। একটা চেন দিয়ে এখানে আমি 3rd চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। উল্টা আমি কেটে দিলাম। এখানে আমার 12টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। মধ্যে একটা করে চেন আর একটা করে ডবল ক্রোশিয়া। এরপরে দেখো এখানে আমি পিঙ্ক রাউন্ড এটা উল্টা আমি জয়েন করব। প্রথমে একটা আমি নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নিয়ে আমি পিঙ্ক উল্টা যে কোনো একটা 1 চেনের তোমার এতে গ্যাপে এতে আমি এটা ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিয়ে এখানে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া, 1টা 2টো 3টে। তারপরে সেম ঘরটাতে আমি আরেকটা ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তাহলে আমার 2টো ডবল ক্রোশিয়া হলো। তারপরে মধ্যে একটা চেন দিলাম। আবার এই যে একটা চেনের যে গ্যাপটা আছে সেখানটাতে আবার আমি 2টো ডবল ক্রোশিয়া দেব। একটা ডবল ক্রোশিয়া, 2টো ডবল ক্রোশিয়া, আবার একটা চেন নেব। আবার এই একটা চেনের গ্যাপটাতে আমি 2টো ডবল ক্রোশিয়া নেব। একটা ডবল ক্রোশিয়া, 2টো ডবল ক্রোশিয়া, আবার মধ্যে একটা চেন নিলাম। চেন নিয়ে আবার পাশের একটা চেনের স্পেসে আমি 2টো ডবল ক্রোশিয়া বুনবো। এইভাবে আমি এই পুরো রাউন্ডটা আমি বুনে নেব। এই রাউন্ডটা এভাবেই আমি এখান পর্যন্ত এসে বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই গোলাপি রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। একটা করে মধ্যে চেন, 2টো করে ডবল ক্রোশিয়া দিয়ে এখানে একটা চেন দিয়ে আমি এটা এখানে জয়েন করে নিচ্ছি।
এখানে জয়েন করে দিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। এবার দেখো আমি ইয়েলো কালারের উল্টা জয়েন করছি, যে কোনো একটা চেনের ইয়ের থেকে, গ্যাপ থেকে। এখানে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি, মানে একটা ডবল ক্রোশিয়া, আবার দুটো আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি, একটা চেন দিলাম, আবার এই একটা চেনের গ্যাপে আমি ঢুকিয়ে আবার আমি দুটো ডবল ক্রোশিয়া দেবো, একটা দুটো, আবার একটা চেন নিয়ে নিলাম, আবার এই দুটো চেনের মধ্যেখানে যে একটা করে চেনের স্পেস আছে এখানে ঢুকিয়ে আবার আমি দুটো ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। এরকম ভাবে দেখো এই রাউন্ডটা আমি শেষ করছি, একদম সিম্পল রাউন্ড। এটাতে যেমন দুটো করে দিলাম, আবার এটাতেও আমি দুটো করে ডবল ক্রোশিয়া দিচ্ছি, প্রতিটা একটা চেনের ফাঁকে ফাঁকে আর একটা করে মধ্যে চেনের গ্যাপ দিচ্ছি। এভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই হলুদ রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এখানে এসে একটা চেন দিয়ে আমি জয়েন করে নিয়েছি, নিয়ে আমি এটা কেটে দিলাম, কেটে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। দেখো এবার আমি অরেঞ্জ কালারের উলটা নেব। অরেঞ্জ কালারের উলটা আমি এবার লাগাবো। দেখো এবার এই একটা চেনের ফাঁক থেকে আমি অরেঞ্জ কালারের উলটা লাগাচ্ছি। দেখো প্রথমে আমি 3টে চেন নিয়ে নেব, প্রথমে 3টে চেন নিয়ে নিচ্ছি, 3টে চেন নিলাম, তারপরে একটা ডাবল ক্রোশিয়া নিলাম, তারপরে মধ্যে একটা চেন দিয়ে আবার সেম জায়গাটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া দিচ্ছি, একটা দুটো, তারপরে মধ্যে আরেকটা চেন দিলাম, আবার এই চেনটার স্পেসটাতে আমি চলে এলাম, এসে এখানে আবার আমি 4টে নেব, একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, 4টে হয়ে গেল। আবার মধ্যে একটা চেন দিয়ে আবার এই স্পেসটাতে চলে আসবো, এখানে এসে আবার আমি 4টে ডবল ক্রোশিয়া নেব, একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশিয়া। এইভাবে এই পুরো রাউন্ডটা আমি শেষ করব। দেখো এই রাউন্ডটা পুরো এইভাবে শেষ করব, এটা আমি এইভাবে শেষ করে নেব। দেখো বন্ধুরা, এই অরেঞ্জ রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়াতে এটা আমি এই 3টে চেনের এখানে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে আমি উল্টা কেটে দিচ্ছি। উল্টা এদিকে টেনে আমি ভিতর দিকে করে দিচ্ছি। এরপরে দেখো, এরপরে আমি
এই গ্রিন কালারের উলটা জয়েন করব। গ্রিন কালারের উলটা দেখো আমি তোমার এই প্রতিটা এই যে একটা করে চেন দিয়েছি, একটা করে চেনের এতে আমি এটাকে জয়েন করছি। প্রথমে আমি 3টে চেন নিয়ে নেব, 1টা 2টো 3টে। তারপরে এখানে আমি একটা ডাবল ক্রোশিয়া, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশিয়া, 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল আমার। 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এখানে আমি 2টো চেন নিলাম, 2টো চেন নিয়ে এইটার ভিতরটাতে আমি 2টো ডাবল ক্রোশিয়া দিচ্ছি। একটা, 2টো। এই যে তোমার 4টে ডাবল ক্রোশিয়া যে স্পেসটা ছিল, এদিকে 2টো এদিকে 2টো, 4টে, সেখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া দিলাম। তারপরে আবার 2টো চেন দিয়ে এই একটা চেনের স্পেসটাতে আবার আমি 4টে ডাবল ক্রোশিয়া দেবো। একটা, 2টো, মধ্যে একটা চেন, আবার 2টো ডাবল ক্রোশিয়া। এইভাবে দেখো এটা আমি পুরো এইভাবে বুনে নিচ্ছি। এই চেনের এখানটাতে 4টে দেবো আর এই 4টের এখানটাতে 2টো দেবো। এরকম ভাবে এই লাইনটা আমি বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, গ্রিন কালারটাও আমার শেষ হয়ে গেল। এবার এটা আমি 2টো চেন দিয়ে এই ফার্স্টের এই 3টে চেনে এটাকে আমি জড়িয়ে দিচ্ছি। নিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। উল্টা কেটে উল্টা ভিতর দিক করে আমি টেনে দিচ্ছি। এবার দেখো এই রিংটার সাথে আমাকে মাপতে হবে। এই রিংটাতে আমি জোড়া লাগাবো, তো এই রিংটার সাথে আমাকে মাপতে হবে। এবার আমি আর বুনবো না তোমার। এবার এই ইয়েলোটা দিয়ে আমি একটা ইয়ে করে নেব, মানে তোমার লুপ লুপ বানিয়ে নেবো ইয়েলোটা দিয়ে। তো চলো তাহলে যে কোনো একটা চেনের এখান থেকে ঢুকাচ্ছি। দেখো এই 2টো চেনের এখান থেকে ঢুকালাম। ঢুকিয়ে দেখো আমি প্রথমে 4টে চেন নিয়ে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে। 4টে চেন নিয়ে আমি এইখানে দেখো 4টে না 5টা চেন নিয়ে নিচ্ছি। নিয়ে এই 4টে ইয়ে গ্যাপ দিয়ে এখানটাতে আমি ঢুকিয়ে দিচ্ছি। লুপ তৈরি হয়ে গেল। আবার আমি 4টে চেন নিচ্ছি। 4টে চেন নিয়ে এদিকে 2টো এদিকে 2টো ইয়ে করে এখানটাতে আমি ঢুকাচ্ছি। আবার দেখো 4টে চেন নিচ্ছি। 4টে চেন নিয়ে আমি দেখো এখানটাতে ঢুকাচ্ছি। আবার 4টে চেন নিচ্ছি। 4টে চেন নিয়ে 4টে গ্যাপ দিয়ে এখানটাতে ঢুকাচ্ছি। এরকম ভাবে দেখো আমি লুপগুলোকে তৈরি করে নিচ্ছি। তো চলো লুপগুলো আমি তৈরি করে নিই। দেখো বন্ধুরা, লুপগুলো আমার তৈরি হয়ে গেল। আমি উল্টা কেটে দিলাম। কেটে দিয়ে এটা আমি এখানে জয়েন করে দিচ্ছি। এই উল্টার সাথে এটা আমি গিট বেঁধে দিচ্ছি।
দেখো এটা আমার রেডি হয়ে গেল লুপগুলো। এবার আমি পিঙ্ক কালারের উলটা নেব। পিঙ্ক কালারের উলটা নিয়ে প্রথমে আমি দেখো এটা স্টিলের রিং হচ্ছে, তোমরা প্লাস্টিক নিতে পারো, প্লাস্টিকটা খুব সুবিধা হয়, স্টিলটা বুনতে একটু অসুবিধা হয়, কিন্তু আমার কাছে প্লাস্টিক ছিল না, ওই জন্য আমি স্টিলটাই নিয়েছি। এটা বুনতে একটু অসুবিধা হয় স্টিলটা, তো ঠিক আছে চলো কিছু করার নেই, আমার কাছে যেটা আছে সেটা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথমে আমি গিট বেঁধে নিলাম, গিট বেঁধে নিয়ে এটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে এবার এইটাকে আমি নেব, এইটার এই যে লুপগুলোকে আমি এখানে জয়েন করব। এবার এটা এখানে আমি এটার সাথে বুনবো, এটাকে নিয়ে এবার বুনবো আমি। এটার সাথে জয়েন করে এটাকে নিয়ে আমি এভাবে বুনে নিলাম। বুনে নেওয়ার পরে আমি আবার ছটা সিঙ্গেল ক্রোশিয়া দেব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা হয়ে গেল। তারপরে আবার আমি এখান থেকে একটা ঘরকে আমি তুলে নেব, এই যে এই লুপটা আবার আমি এখানে তুলে নেব, এখানে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এই লুপটাকে আবার আমি জয়েন করব। দেখো এইভাবে লুপগুলো জয়েন হতে হতে যাবে। আবার আমি ছটা সিঙ্গেল ক্রোশিয়া নেব, এটা জয়েন করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। এবার এইটার সাথে নয়, এবার খালি আমি তিনটে সিঙ্গেল ক্রোশিয়া নেব, ছটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা এরকম শুধু নিয়ে নিলাম, ওটার সঙ্গে জয়েন্ট নয়। সাতটার বেলায় দেখো এইটার সাথে আমার জয়েন্ট হয়ে গেছে, এবার এইটার সাথে আমি জয়েন্ট করব। এটার সাথে নিয়ে একসাথে নিয়ে আমি এটাকে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। দেখো দেখো কিভাবে জয়েন হতে হতে যাচ্ছে, দেখো এটা, এইগুলো দেখো কিভাবে জয়েন হতে যাচ্ছে। এইভাবে পুরো জিনিসটা আমি জয়েন করব। আবার দেখো আমি ছটা সিঙ্গেল ক্রোশিয়া নেব, এই স্টিলটাতে শুধু, এটার সাথে নয়।
একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তিনটে সিঙ্গেল ক্রোশিয়া, চারটে সিঙ্গেল ক্রোশিয়া, পাঁচটা সিঙ্গেল ক্রোশিয়া, ছটা সিঙ্গেল ক্রোশিয়া। তারপরে আবার আমি এটাকে তুলে নেব। এটাকে তুলে নিয়ে আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিলাম। এভাবে চলো পুরোটা আমি জয়েন করে নিই। একইভাবে জয়েনটা হবে, এইভাবেই। পুরো এইভাবে জয়েনটা হয়ে আসবে। আমি পুরোটা জয়েন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে এগুলো খুব সুন্দর হয় আর বানানো খুব ইজি। এটা যদি স্টিলের জায়গায় প্লাস্টিক থাকতো বুনতে আরো সুবিধে হতো। স্টিল বলে একটু স্লিপ কাটছে, কিন্তু কিছু করার নেই। তোমরা যখন করবে তোমরা প্লাস্টিকেই করবে, বুনতে সুবিধে হবে। দেখো বন্ধুরা, এইটা আমার এই তোমার রিংটার সাথে আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার এখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এই একটা সিঙ্গেল ক্রোশিয়ার এখানটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে দেখো এখানে আমি 10টা চেন নিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা চেন নিয়ে আবার এই সেম জায়গাটাতে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। তারপর উল্টা আমি কেটে দিচ্ছি। এটা দেখো, এটা পেরেকে টানানোর জন্য হলো। এটা টানাতে তো হবে। তো এই উল্টা এবার এদিক করে আমি টেনে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এটা তো আমার রেডি হয়ে গেল। এখানে তোমার টানানোরটাও আমার রেডি হয়ে গেল। এরপরে দেখো আমি কটা বিটস রেখেছি, গোল্ডেন, হোয়াইট, পিঙ্ক। আমার যেটা মানে মনের মতো ইচ্ছে হবে সেটা আমি লাগাবো। এরপরে দেখো আমি ট্রাসেল বানাবো, কারণ 3টে আমার ট্রাসেলের দরকার হবে। এখানে ঝুলানোর জন্য 3টে ট্রাসেলের দরকার হবে। ট্রাসেল বানানো তোমরা সবাই জানো, অনেকবার তোমাদের দেখিয়েছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে 4টে আঙুল নেবে, এইভাবে জিনিসটাকে র্যাপ করবে। তোমাদের যত মোটা খুশি তোমরা র্যাপ করতে পারো। আমি এখানে তোমার 22 বার করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 নিয়ে করে আমি উলটাকে কেটে দিলাম। উলটাকে কেটে দিয়ে পরে আর একটু উল নিলাম, নিয়ে পরে এখানে এটাকে আমি দেখো বেঁধে দিচ্ছি। এটাকে আমি এখানে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে আমি এইটাকে
সমান করে কেটে নেব। এটাকে আমি এদিক করে নেব। মুখটাকে আমি এরকম ভাবে এদিকে করে নেব। করে নিয়ে এটাকে আবার আমি বেঁধে দেব। এরকম ভাবে এটাকে আমি বেঁধে দেব। এমনভাবে বাঁধবে যাতে খুলে না যায়। টাইট করে আমি বেঁধে দিলাম। এইভাবে আমি 3টে টার্সেল বানিয়ে নেব। একটা বানানো তোমাদের দেখিয়ে দিলাম, আর এইটা সমান করে আমি কেটে নেব। এই যে ছোট বড়গুলো আছে এগুলো আমি সমান করে কেটে নেব। তাহলে চলো আরো 2টো টার্সেল আমি বানিয়ে নিই। দেখো বন্ধুরা, 3টে টার্সেল আমার রেডি হয়ে গেছে। আমি এটা সমানভাবে কেটেও নিয়েছি। এরপরে আমি দেখো একটা ছুঁচে আমি উল ভরে নেব। মধ্যেরটা একটু বড় দেব। চলো ছুঁচে আমি উলটা ভরে নিই। দেখো এই যে আমি পেরেকে টানাবার যেটা করেছি সেটার প্যারালালি একদম মধ্যেরটা হবে। আমি দেখো এরকম লম্বা রেখেছি, আমি লম্বা অনুযায়ী আমি মাপ করে নিয়ে এটা করব। এটা দেখো প্রথমে আমি ট্রাসেলটা লাগিয়ে নিচ্ছি। ট্রাসেলটা আমি প্রথমে এটাতে লাগিয়ে নিচ্ছি। এটা ডবল উল আমি দিয়েছি। ট্রাসেলটা লাগিয়ে নিয়ে আমি এখানে একটা গিট বেঁধে দিচ্ছি। গিট বেঁধে দিয়ে দেখো এখানে আমি একটা গোল্ডেন বিটস দিয়ে দিচ্ছি। গোল্ডেন বিটস একটা এখানে দিলাম, আর এই হোয়াইট বিটসগুলো দেখি আমি এই ছুঁচের এতে ঢুকবে কিনা। যদি ঢোকে তাহলে হোয়াইট বিটসটা আমি মনে হয় ঢুকবে না, কারণ এগুলো ফুটোগুলো না খুব ছোট ছোট। চলো কিছু করার নেই, গোল্ডেন বিটসই দিচ্ছি। আবার আরেকটা আমি দেখো একটু এরকম দূরে রেখে আমি গোল্ডেন বিটস দিচ্ছি। এই গোল্ডেন বিটসটা আমি এইভাবে এখানে সূচের এপার এপার করে এটাকে আমি বেঁধে দিচ্ছি, নাহলে তোমার খুলে যাওয়ার চান্স থাকবে না। আরেকটা আমি গোল্ডেন বিটস দিচ্ছি ঠিক সেম দূরত্বতে। এটা তোমরা চাইলে নানা রকম কালারের বিটস দিতে পারো। আমার কাছে নানা রকম কালারের বিটস নেই। দেখো দূরত্বটা সমান থাকবে, এইটা থেকে এইটার যে দূরত্ব, এটা থেকে এটা সেটার দূরত্ব। এরকম ভাবে আমি আবার এটাকে গিট বেঁধে দিলাম যাতে খুলে না যায়। এটা দেখো এখানে আমি একদম এইটার প্যারালালি আমি এটাকে লাগাবো সমান করে। দেখো এটা লাগিয়ে আমি এটা দেখো 3টে বিটস আমি দিয়েছি, আর এটা একদম প্যারালালি আমি লাগিয়েছি। লাগিয়ে এটা আমি সুচটা এদিক দিয়ে ঢুকিয়ে দিয়ে এদিকে আমি গিটটা বেঁধে দিচ্ছি। গিট বেঁধে দিয়ে ছুঁচটা একটু পার করে দিচ্ছি এদিক দিয়ে, যাতে পরে খুলে যাওয়ার চান্স না থাকে। দেখো মধ্যেরটা আমার হয়ে গেল। দেখো তোমরা মধ্যেরটা আমার হয়ে গেছে, মধ্যের এটা হয়ে গেছে। এবার আমি
সাইডের এই দুটো করব। এটার মধ্যে হচ্ছে সাইডের দেখো এইখানে একটা দেব, এই ঠিক এই দুটো ঘরের এদিকে একটা, এই দুটো ঘরের এদিকে একটা, এই দুটোতে আমি দেব। এখানে ঘরটা আমি কাউন্ট করে নেব। তো চলো আবার আমি উল ভরে নিই। দেখো আরেকটা আমি উল ভরে নিয়েছি, নিয়ে পরে আবার সেম আমি এতে করব। ওখানে 3টে গোল্ডেন বিটস দিয়েছি, এখানে দুটো দেব। এটা ঢুকিয়ে নিয়ে এখানে একটা গিট বেঁধে দিচ্ছি। গিট বেঁধে দিয়ে এখানে একটা গোল্ডেন বিটস দিলাম, আর ঠিক এই দূরত্বে একটা দিলাম। নিয়ে এখানে এটা গিটটা বেঁধে দিলাম। গিটটা বেঁধে দেওয়ার পরে এইটার দুটো লম্বাটা ঠিক রেখে আর এই পুঁতিটার লম্বাটা ঠিক রেখে এটা আমি করছি। এদিক থেকে ঘর গুনে নিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘরের এখানে আমি এটাকে 8টা চেনের এখানটাতে আমি এটা জয়েন করছি, ঠিক এরকম ভাবে, যাতে এই দুটো বিটস একভাবে থাকে, এই দুটো বিটস একভাবে থাকে। চলো তাহলে পরেরটাও আমি সেভাবে লাগিয়ে নিচ্ছি, এদিকেরটাও সেভাবে লাগিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা ফেদার থাকলে ফেদার লাগাতে পারো, ফেদার বানাতেও পারো। আমি ফেদার বানানোটা তোমাদের একদিন দেখাবো। আর আজকে আমি ট্রাসেল দিয়ে করলাম, ট্রাসেল দিয়েও ভালো লাগে, কিন্তু ফেদার দিলে আরো ভালো লাগবে। তো চলো এদিকেরটা আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।